17 বছর করছে হলো শৈল শাসক বেশি। আরে কথায় কথায় বাপের নাম স্বপ্ন দেখছে বাপে, কৃষিবাদের পাল্লা দিয়ে আর সবাইকে মাপে। জিবা যেন তলোয়ার তার মুখে হিংসা বাণী, নিজের দোষটা থাকতে আনে দেশ নেত্রীকে টানি। আরে মানি লোকের মান কেড়ে নেয় বাড়ি ছাড়া করে, রাজাকারের ব্যক্তি আসে লোক মারে। ক্ষমতার চিরস্থায়ী করতে বিরোধী নেতা যত গুণার ফাঁসি দিল নিজের ইচ্ছা মতো। এভাবে ধীরে ধীরে তিনি এমন স্বৈরাচারী হয়ে ওঠেন যে কাউকে আর পরোয়াই করেন না। তার নিজের দলের লোকজন ছাড়া আর বাদ বাকি মানুষের কোনো মর্যাদাই ছিল না। তাদের মতের বিপক্ষে কথা বললেই ধরে নিয়ে অত্যাচার করে কয়েকটি মামলা দিয়ে জেলে ভরা হয়, বিনা বিচারে ক্রসফায়ারে হত্যা করা হয়, গুম করে আয়না করে বন্দি করে রাখা হয়। দেশ এমন এক ভয়াবহ অবস্থায় পড়ে যে একটা দলের লোক ছাড়া দেশের আর কেউই নাগরিক অধিকার করে থাক মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবে না। সরকারি চাকরির সুযোগ সুবিধার কথা আর কি বলবো। হরেক রকম কোটা ছিল মুক্তিযোদ্ধার গীতে, পিএসসিতেও ঘুষ বাণিজ্য নিজে গোলক নিতে। মেধাবীরা কেমনে যাবে সরকারি চাকরিতে, কেউ চাকরি পায় কোটাতে আর কেউ বা দিয়ে ঘুষ। মেধাবীদের খাওয়া নাই রে তাদের কি মানুষ, এসব নিয়ে সেই সরকারে ছিল না তবু সুবন্ধুরে। চাকরি এবং ঘুষ বাণিজ্য তারা কেমন করেছিল, তার উপমা দেশে শাসক দিনের কাছিল। তার বিরোধে 400 কোটি ভাগ পেয়েছিল কোটা সংস্কারের কথা বলে ছাত্ররা কিন্তু সরকার পাত্তা দেয় না। সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়, অবস্থা এমন যে প্রতিবাদ করা যাবে না। 16 বছর যেভাবে বিরোধী দল দমন করে রেখেছে, ছাত্রদেরকেও সেভাবে দমন করবে। সরকারি দল যারা শিক্ষকেরাও সাধারণ ছাত্রদের বিপক্ষে মাঠে নামে। সরকারের নির্দেশে ছাত্রদের আন্দোলন দমন করতে হেলমেট মাথায় প্রকাশ্য অস্ত্র নিয়ে মাঠে নামে ছাত্রলীগ, আর পুলিশ প্রকাশ্যে মিছিলে গুলি করে। কিন্তু না, এই ছাত্র সমাজ তিতুমিরের ইতিহাস জানে, প্রতিবাদ করতে জানে, জীবন দিতে জানে, মাথা নত করতে জানে না। তাদেরকে কিভাবে পরাজিত করবে? গুলির মুখে দাঁড়িয়ে গেল আবু সাইদ। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হলো সে শুধু নিজেই শহীদ হলো না, সারা বাংলাদেশের মানুষকে সে সফল বিপ্লবের পথে নামিয়ে আনলো। শহীদ হয়েছিল সাই, সে ছিল না একা, লক্ষ সাই বীরের বেশে রাজপথে দেখা। জেগে ওঠে বাংলার মানুষ, ছাত্র শ্রমিক যত, রাজনৈতিক দল আদের সমাজ নামলো দেখার মতো। আর সবার মধ্যে একটা ঐক্য ভেসে বাঁধাও, লুটেরাদের হাত থেকে আগে দেশটাকে বাঁচাও। স্কুল কলেজ ছেড়ে সবাই মিছিলে যোগ দেয়, সবার মুখে একই ভাবে ইনসাফ আসতে চায়। গাইয়ে দিল মারার হুকুম দেখা মাত্র গুলি, কত যে বুক হাজরা হলো গেল মাথার খুলি। আরে কত মায়ের মানি গেল, কত বাপের ঘর, অবশেষে আসলো সে বিজয় মহেন্দ্র। আরে লক্ষ মানুষ রওনা দিল ডাইনির বাড়ির দিকে, মোস্তাদারিরা পালালো যে পারে যেদিকে। আরে ডাইনি পালায় চোরের মতো দাদার কাছে তার। আমরা পেলাম স্বাধীনতা, স্বাধীন মতের অধিকার। এই হলো আমাদের জুলাই বিপ্লব, রংপুরের আবু সাইদের শুরু করা বিপ্লব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গৌরবের বিপ্লব।
শোনো ভাই বেরাদার, শোনো ভাই বেরাদার, করিয়া তোরা আমার নিবেদন। চাইলে কিন্তু বসে চাইলে রাখিও স্মরণ। তারা শান্তি চায় না, তারা শান্তি চায় না, নানান বায়না আনছে প্রতিদিন। উস্কানি দেয় সুযোগ করতে করতে পরাধীন। মাঠে নেমে গেছে, মাঠে নেমে গেছে পাশের দেশে তাদের ইশারায়। সংখ্যালঘু অজুহাতে দেশটি করতে চায়। সজাগ থাকো, তাই তো সজাগ থাকো, ধৈর্য রাখো বুকে সাহস বল। তাই বিপদ প্রবল হবে, তাই হবে দেখে ফল। সবাই ঐক্য রাখো, সবাই ঐক্য রাখো, স্বপ্ন আঁকো, হাতে রাখো হাত। বিপ্লবীদের জন্য সবাই করি মোনাজাত। এবার সাঙ্গ করি, এবার সাঙ্গ করি রঙের বিপ্লবের গীতি। আল্লাহ মাবুদ দীর্ঘ করো আমাদের সংস্কৃতি। ওরে আল্লাহ মাবুদ